আসসালামু আলাইকুম। আমি কাজল বলছি ফরিদপুর থেকে। বাংলাদেশি ব্লগার কাজল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আজ, এতক্ষণ নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পেরে গেছেন। যাই হোক, একটা বাচ্চা ভালো কিছু করার পিছনে সবথেকে বেশি অবদান থাকে মা এবং বাবার। আর মা বাবাই পারে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। আপনার বাচ্চাকে পড়ালেখায় ভালো বা ক্লাসে প্রথম বানাতে চাইলে সবথেকে বেশি পরিশ্রম করতে হবে আপনাকে। যেমনটা আমি নিজে করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। এতক্ষণ আমি আপনাদের যে খাতাগুলো দেখালাম, এগুলো হলো আমার ছেলের প্রথম যখন স্কুলে রেজাল্ট দেয়, সেটা যত্ন সহকারে উঠিয়ে রেখেছি, পরবর্তীতে যেন বড় ক্লাসে উঠলে তাকে দেখাতে পারি। আর এখন যেই খাতাটা দেখাচ্ছি, এটা হচ্ছে ওর এখনকার খাতা, মানে কিছুদিন আগে যেই রেজাল্ট শিটটা দিয়েছে সেই খাতাগুলো দেখাচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে ও ক্লাস 2তে কেমন মার্কস পেয়েছে। প্রতিটা সাবজেক্টে 50-এ 50 এবং যেটাতে 100, 100-তে 100ই পেয়েছে। টিচাররা ওর একটা নাম্বারেও হাত দিতে পারেনি। আর ক্লাস এ প্রথম করার প্রথম ধাপই হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করা। এরপর বাসায় ওকে বেশি বেশি লিখতে দিবে। এতে হবে কি, ওর হাতের লেখা যেমন দ্রুত হবে, তেমন লেখাও দিন দিন ভালো হতে থাকবে। আমার ছেলে ক্লাস 2তে পড়ে। একটু খেয়াল করলেই বুঝতে পারবে ওর হাতের লেখা মোটামুটি বেশ ভালো। আর আপনারা বাসায় প্রতি সপ্তাহে পরীক্ষা নিতে পারেন, যেটা আমি করি। আর পড়ানোরও কিছু ধরন আছে। মুখস্থ না করিয়ে আপনারা বাচ্চাকে যদি বাস্তবের সাথে মিলিয়ে বুঝিয়ে দিতে পারেন, তাহলে ওই পড়াটা ওর বেশি মনে থাকবে আর সারা জীবনেও ভুলবে না। আর আমার কথাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন মাই পারে বাচ্চার ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাচ্চার সাথে সবসময় ফ্রেন্ডলি আচরণ এবং ভালো ব্যবহার, ভালো কথাবার্তা বললে ওর মন মাইন্ড পজিটিভলি কাজ করবে। পড়ালেখায়ও মন বসবে, মন মেজাজ সবকিছুই ফুরফুরে থাকবে আর মায়ের কথা শুনবে। এখনকার বেশিরভাগ বাচ্চারাই তো মা বাবার কথা শুনতে চায় না, পড়তে চায় না, অল টাইম ফোন নিয়ে ব্যস্ত থাকে। তাই আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।